আপনাদেরকে আমরা দেখাবো তারাপীঠের মহাশ্মশান। হ্যাঁ, যজ্ঞ করছেন দেখুন, অসাধারণ কিছু দৃশ্য। এখানে রয়েছে বামদেবের মূর্তি দেখুন। তো কথা বাড়াচ্ছি না, চলুন গিয়ে যাই এবং আপনাদেরকে খুব সুন্দরভাবে ভ্রমণ করাই এই তারাপীঠের মহাশ্মশান। বন্ধুরা, আমরা চলে এসেছি আমাদের তারাপীঠ সিরিজের এই নতুন এপিসোড নিয়ে। এই এপিসোডে আপনাদেরকে আমরা দেখাবো তারাপীঠের মহাশ্মশান। হ্যাঁ, মহাশ্মশান আমরা সবাই জানি, তারাপীঠের মহাশ্মশান এক বিখ্যাত মহাশ্মশান, এবং তারাপীঠে আসলে মহাশ্মশানে আসেন না এমন মানুষ খুব কম আছে। তো চলুন, আমরা কথা বাড়াবো না, আমরা একদম মহাশ্মশানের গেটের সামনে দাঁড়িয়ে রয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন, এই হলো মহাশ্মশানের গেট, আর এই মহাশ্মশানের গেটের আমার পিছন দিকেই রয়েছে মহাশ্মশান, এবং ভেতর দিকটা অন্ধকার, যেহেতু শ্মশান সন্ধেবেলা তাই অন্ধকার। তো কথা বাড়াচ্ছি না, চলুন গিয়ে যাই এবং আপনাদেরকে খুব সুন্দরভাবে ভ্রমণ করাই এই তারাপীঠের মহাশ্মশান। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখন চলে এসেছি তারাপীঠের মহাশ্মশান, এবং মহাশ্মশানের যে পরিবেশ দেখুন, চারিদিকে আলো জ্বলছে, চারিদিকে মানুষের ভিড় রয়েছে এবং সাধু সন্ন্যাসীদের আখড়া রয়েছে অনেক। তো চলুন আগে বামাখ্যাপার যে মন্দির রয়েছে, সমাধিস্থল, সেটা দর্শন করি, তারপরে আপনাদেরকে পুরো শ্মশানটা আমরা ঘুরিয়ে দেখাবো। এখানে রয়েছে বামদেবের মূর্তি দেখুন। নামতে পারবি?
এখানে একটু দেখিয়ে নিবি, এখানে দেখিয়ে নিবি, একটু দেখিয়ে ওখানে বসাবি। তো মন্দিরের পরিবেশ দেখে বুঝতেই পারছেন, খুবই সুন্দর, খুবই অলৌকিক লাগছে তারাপীঠ মহাশ্মশানকে। আর এক জায়গায় গান হচ্ছে, খুব সুন্দরভাবে গান বাজনা অনেক কিছু হচ্ছে, সেগুলো একটু দেখব। এবং দেখুন এখানে নানান জায়গায় নানান ধূপ মোমবাতি মানুষ জ্বালাচ্ছে, প্রণামী দিচ্ছে। খুব সুন্দর একটা পরিবেশ এবং খুব অলৌকিক একটা পরিবেশ আবহ তৈরি হচ্ছে এইখানে। দেখুন আমি এখানে এদের গান দেখাতে পারি। দেখুন এখানে সাধু সন্ন্যাসীরা অনেক রয়েছেন এবং তারা যজ্ঞ করছেন। দেখুন অসাধারণ কিছু দৃশ্য এবং যেই দৃশ্য, আর এই দিকেই রয়েছে ইলেকট্রিকের যে চুল্লি, সেই চুল্লি কিন্তু এদিকে রয়েছে। এবং এইখানে অনেক সাধু সন্ন্যাসীরাও রয়েছে। ঠিক আছে, আমি আর ওই দিকটা যাচ্ছি না, আপনাদেরকে জাস্ট এখান থেকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এই হলো ইলেকট্রিক চুল্লি, বুঝতেই পারছেন ইলেকট্রিক চুল্লি এখন চালু হয়েছে। এই ইলেকট্রিক চুল্লি কিন্তু অনেক দিন পরে চালু হয়েছে, হওয়ার পরেও কিন্তু ইলেকট্রিক চুল্লি চালু হচ্ছিল না, এমন কিছু অলৌকিক ঘটনা ঘটছিল, কিন্তু তারপরে ইলেকট্রিক চুল্লি অনেক কষ্টে চালু হয়েছে এখানে। তো মায়ের একটা কৃপা আছে, সেটা বোঝাই যায়। আর এখানে দেখুন সাহেব রয়েছে, সৌরভ রয়েছে, সবাই রয়েছে আমাদের। বলে যে এখানে সাধু সন্ন্যাসীরা এখনো তারাপীঠে দেখা যায়, তোমরা না থাকলে কাকে দেখবে, এখানে এসে কাকে খুঁজবে? তাহলে তোমরা যদি থাকো তাহলে তারাপীঠ এখনো থাকবে, তোমরা যদি না থাকো তারাপীঠ কিন্তু অস্তিত্ব চলে যাবে। এটা বংশ পরম্পরা লাগছে, এই বই যেটা বললে তবে আমাকে আমি তোমাকে কালকে সকালে আসবো, সকালে আসবো না আমি সকালে আসবো। আমার ওটাই ভালো ছিল, একটা টান ছিল তো। হ্যাঁ ধূপকাঠিগুলো ধরাবো, এখানটা কিচ্ছু হবে না, আর কি করা যাবে?
খাবার সমাধি, ভেতরে সমাধি আছে, ঠাকুর তলায় সমাধি আছে। আমি দক্ষিণে রাখবে গো ভক্তরা। তো বন্ধুরা, আপনারা দেখতেই পেলেন, আমরা খুব সুন্দরভাবে আপনাদেরকে দেখালাম তারাপীঠের মহাশ্মশান এবং মহাশ্মশানের যে গুরুত্ব, যে ঐতিহ্য এই তারাপীঠের মধ্যে, এবং সাধু সন্ন্যাসীদের যে যজ্ঞ, সেই সব কিছুই আপনাদেরকে দেখালাম, বামাখ্যাপার সমাধি দেখালাম। তো এই এপিসোড আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন বন্ধুরা। এরপরে দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। বন্ধুরা, শেষ করছি এখানেই, দেখা হবে আবার পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বন্ধুরা।